এক জায়গায় চুরি করতে যাচ্ছে। চুরি করতে যাওয়ার পরে দেখে উপরে বসে বসে কে যেন ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, কাঁদছে, কাঁদার আওয়াজ পাচ্ছে। কিসের কারণে কাঁদছে? ও তো প্রতিজ্ঞা করে বসে আছে আল্লাহ খাওয়ালে খাবো, কিন্তু আল্লাহ খাওয়াতে আসে না আর ও গাছ থেকে নামতেও পারে না। আর এই জন্য এখন প্রচন্ড খিদা লেগে গেছে, 10টা বেজে গেছে, সারাদিন না খাওয়া অবস্থায় এখন কান্না করছে ক্ষুধার যন্ত্রণায়। ওখান থেকে যখন তারা দেখলো একটা ছেলে উপরে বসে আছে আর নিচে আছে আজকে প্লেটে করে সাজানো খাবার রয়েছে, বলে এই কে তুই রে, নাম, তাড়াতাড়ি নাম। বলে না নামবো না। বলে তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। বলে না নামবো না। বলে নামবি, আমরা উঠে যাব। বলে না আমি নামবো না। বলে একজনকে বললো ধরে নিয়ে ওকে। একজন উঠে গেল গাছে, ওকে টানতে টানতে নিয়ে আসলো। বলে খাবার খা। বলে না খাবো না, আমি আজকে দেখবো আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়। বলে খাবার খাবি না? ওকে 2-4 ঘুষি লাগিয়েছে, আর যেমনি 2-4 ঘুষি লাগিয়েছে বলে খাচ্ছি 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 খাচ্ছি, সঙ্গে সঙ্গে খাবার খেতে আরম্ভ করে দিয়েছে। খাবার খেয়ে থালিটা নিয়ে বাড়ি চলে এসেছে। মা বলল বেটা খাবার খেয়েছিস? বলল আল্লাহ, তোমার আল্লাহ আজকে এমন ভাবে খাবার খাইয়েছে, আজকে শুধু খাবার খাইয়েছে তা নয়, আমাকে কিল ঘুষি মেরে আমাকে খাবার খাইয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যার যেখানে আল্লাহ রুজি রেখে দিয়েছেন, আপনি শত বাধা দিলেও রুজি আর ওখান পর্যন্ত যাবেই, যেতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক আপনারা এসেছেন, গুছিয়ে গাছিয়ে বসুন। আমি একটি মাত্র হাদিস তিরমিজি শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এর ব্যাখ্যা বিশ্লেষণ বহুত লম্বা টাইম হয়ে যাবে, অত লম্বা টাইম আমি আপনাদের মাঝে দিতে পারবো না। চলুন ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, আহলে সুফফার একজন হিত দরিদ্র সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। যেই সাহাবী এমন ক্ষুধার যন্ত্রণায় আহলে সুফফায় বসে বসে হাদিস মুখস্থ করতেন, নবীর বাণী মুখস্থ করতেন। একদিন ক্ষুধার যন্ত্রণায় রাস্তার উপরে তিনি শুয়ে রয়েছেন। সাহাবাগণ মনে করছেন মির্গির রোগে পাগল হয়ে শুয়ে রয়েছে। আজকে কিন্তু মির্গির রোগে নয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে তিনি রাস্তায় ঘোরাঘুরি করছেন। সাহাবাগণ তাকে পা মারিয়ে মারিয়ে সেখান দিয়ে যাতায়াত করছেন। সেই রকম একজন হিত দরিদ্র সাহাবী, তার নাম কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তার বর্ণনাকৃত হাদিস, তিনি হাদিস বর্ণনা করেছেন 5374টি হাদিসের ভিতরে একটি হাদিস হলো আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন সাহাবাদের মাঝে বললেন, রে আমার সাহাবারা, আমি তোমাদেরকে কতগুলো উপদেশমূলক বাণী শোনাতে চাইছি। তোমাদের মধ্যে কেমন রয়েছে, কেমন ব্যক্তি রয়েছে যে এই কথাগুলোকে নিজে আমল করবে আর এমন কাউকে শিক্ষা দেবে যে এই কথার প্রতি আমল করে? আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমি রয়েছে, আমি আপনার কথাকে শ্রবণ করব। শ্রবণ করার পরে, শোনার পরে আমি আপনার কথাকে মেনে নেব, আর মেনে নেওয়ার পরে আজকে আমি এমন কাউকে শিক্ষা দেব যে এই 5টা কথার প্রতি সে আমল করতে পারে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আমার হাতটাকে আজকে তিনি শক্ত করে ধরলেন, মজবুত করে ধরলেন। ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, গুনে গুনে আমাকে তিনি 5টা উপদেশ দিলেন, আমাকে তিনি গুনে গুনে 5টি উপদেশ দিলেন। ও মুসলমান, আজকে এই খোপাকাটি গ্রামের মুসলমান, আজকে আমার আবাল বৃদ্ধ বনিতা যত মা বোন রয়েছেন, সকলে মন দিয়ে শুনুন, হট্টগোল করবেন না, কথাবার্তা বলবেন না, মন দিয়ে শুনুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাআদ্দা খামসান, আল্লাহর নবী আমাকে গুনে গুনে 5টা বাক্য বললেন, 5টা কথা বললেন, 5টা উপদেশ দিলেন। তার ভিতরে 1 নম্বরে হলো ইত্তাকিল মাহারিমি তাকুন আবুদান নাস। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, আল্লাহ তাআলা কর্তৃক যত হারাম জিনিস আল্লাহ তাআলা পৃথিবীতে হারাম করে দিয়েছেন, হারাম ঘোষণা করে দিয়েছেন, এই সমস্ত হারাম জিনিসগুলো থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো, এই সমস্ত অবৈধ জিনিস থেকে, হারাম জিনিস থেকে তুমি যদি বাঁচতে পারো, তাহলে তুমি মানুষের নিকটে সবচাইতে বড় আবেদ বলে পরিগণিত হবে। তুমি মানুষের নিকটে সবচাইতে বড় ইবাদতকারী
সবচাইতে বড় দিনদার বলে পরিগণিত হবে, সবচাইতে বড় মুত্তাকি বলে পরিগণিত হবে। ভাইরা আমার, আল্লাহ কর্তৃক হারাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা ঘুষকে হারাম করেছেন, আল্লাহ তাআলা ভাইরা আমার জেনাকে হারাম করেছেন, আল্লাহ তাআলা অবৈধ ব্যবসাকে হারাম করেছেন, 2 নম্বর 3 নম্বরে ব্যবসাকে হারাম করেছেন, মিথ্যা কসম খাওয়াকে হারাম করেছেন, মিথ্যা কথা বলাকে হারাম করেছেন। আর পৃথিবীতে যত পাপ রয়েছে সমস্ত পাপের ভিতরে মিথ্যা কথা বলা হলো সমস্ত পাপের মূল। মূল মানে হলো একটা গাছ লাগিয়েছেন, গাছের যদি মূলটা না থাকে, মূল জড়টা না থাকে, তাহলে গাছটা বাঁচতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে যত অন্যায় রয়েছে, যত পাপ রয়েছে, সমস্ত রকমের পাপের মূল হলো মিথ্যা কথা বলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মিথ্যা কথা কত মারাত্মক জিনিস। আল্লাহর নবী, বিশিষ্ট সাহাবী, আল্লাহ তাআলার নবীর দরবারে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, আমার 4টা বড় বড় পাপ রয়েছে। 1 নম্বরে হলো আমি জিনা করি, আমি ব্যভিচার করি, আমি মদ খাই, আমি মিথ্যা কথা বলি। এই 4টা আমার বড় বড় অন্যায় রয়েছে, বড় বড় পাপ রয়েছে। নবী গো, এই 4টা পাপের ভিতরে আমি একটা পাপকে আমি ছেড়ে দিতে চাই। আপনি চিন্তা করে বলুন, আমি কোন পাপটাকে ছেড়ে দেব, আমি কোন অন্যায়টাকে ছেড়ে দেব? আল্লাহর নবী বললেন, তুমি সর্বপ্রথমে যদি এই 4টার ভিতরে একটা ছাড়তে চাও, তাহলে তোমাকে আমি উপদেশ দিচ্ছি, আজকে তুমি সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও। সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও, সদা সর্বদা সত্য কথা বলো, সত্য পথে চলো, সত্য সাক্ষী দাও, সত্য পথে চলার চেষ্টা করো। মোট কথা তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উপদেশ নিয়ে লোকটা বাড়ি চলে গেল। সন্ধ্যার সময় তার মদ খাওয়ার নেশা উঠলো। এমত অবস্থায় সে আল্লাহর নবীর সম্মুখে অঙ্গীকার করেছে। কি অঙ্গীকার করেছে? আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আগামী কাল যদি আমি হযরতের দরবারে যাই, নবীর দরবারে যাই, নবী যদি জিজ্ঞাসা করেন তুমি মদ পান করেছো, আমি তো মিথ্যা বলতে পারবো না। আর যদি আমি সত্য কথা বলি, তাহলে তো আমি লজ্জিত হব। আজকে সেই লোকটা মদ খাওয়া ছেড়ে দিল। আজকে যখন তার ব্যভিচার করার নেশা উঠলো, জেনা করার যখন নেশা উঠলো, ওই একই রকমের চিন্তা ভাবনা হয়ে আজকে জেনাটাও ছেড়ে দিল। ভাইরা আমার, যখন তার চুরি করার যখন নেশা উঠলো, ভাইরা আমার, ওই একই রকম চিন্তা ভাবনা হয়ে তার চুরিটাও ছেড়ে গেল। ভাইরা আমার, ওই মিথ্যা কথা আল্লাহর নবী সর্বপ্রথমে তুমি মিথ্যাটা ছাড়ো, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আজকে বাকি যে অন্যায়গুলো করতো, সমস্ত অন্যায়গুলো তার মধ্যে থেকে দূরীভূত হয়ে গেল। তার অন্যায়গুলো সব তার কাছ থেকে চলে গেল। একবারে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের সম্পর্কে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে মিথ্যাবাদীদের জন্য। আল্লাহর অভিশাপ রয়েছে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপরে বর্ষিত হয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাহলে মোট কথা হলো আল্লাহ তাআলা কর্তৃক যত হারাম জিনিস আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আজকে সেই সমস্ত জিনিস থেকে আজকে যদি তুমি বিরত থাকতে পারো, আজকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি মানুষের নিকটে আজকে সবচাইতে বড় আবেদ বলে পরিগণিত হবে। 2 নম্বরে হলো ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা কর্তৃক তোমার উপরে যেটা ফয়সালা করে দিয়েছেন, আজকে এই ফয়সালার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, আজকে আল্লাহ তোমার ভাগ্যে, তোমার তকদিরে, আজকে তোমার নসিবে যতটুকু লিখে দিয়েছেন, এই লিখার উপরে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, রাজি থাকতে পারো, খুশি থাকতে পারো, তাহলে আল্লাহ তাআলার নবী বললেন তুমি মানুষের নিকটে সবচাইতে ধনী ব্যক্তি বলে পরিগণিত হবে। তুমি মানুষের নিকটে সবচাইতে ধনী মানুষ বলে আজকে পরিগণিত হবে আল্লাহ কর্তৃক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এই কথার প্রতি লক্ষ্য রেখে একটা কথা বলতে চাই, আমরা হিংসার দিকে জ্বলে পুড়ে যাচ্ছি। অপরের উপকার দেখলে
অপরের সৌন্দর্য দেখলে, অপরের বিল্ডিং এর বাহার দেখলে, অপরের আজকে উন্নতি দেখলে আমাদের গা জ্বালা পোড়া করে। তার মানে কি আল্লাহ নির্ধারিত কর্তৃক বস্তুর উপরে, আল্লাহ আপনার উপরে যেটা ফাইসালা করে রেখে দিয়েছেন ওই ফাইসালা জিনিসের উপরে আপনি সন্তুষ্ট নন। এর কারণে আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি মানুষের হিংসা করেন, আপনি মানুষের আজকে হিংসা করেন। হিংসা করলে পারে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার গাত্র যদি জ্বালা করে, আপনার দেহ যদি জ্বালা করে, আপনার দেহ যদি আজকে জ্বলে উঠে, ভাইরা আমার, অপরের উপকার দেখলে পারে তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, আমল শেষ হয়ে যাবে, আমল আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন কি, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। দয়ার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিংসা থেকে বাঁচো, তোমরা হিংসা থেকে বাঁচো। আজকে তোমরা কারো হিংসা করো না ভাইরা আমার, বন্ধুরা আমার, কেননা হিংসা মানুষের নেক কাজগুলোকে এমন ভাবে পুড়িয়ে দেয়, এমন ভাবে জ্বালিয়ে দেয়, যেমন ভাবে আজকে ভাইরা আমার কাঠকে জ্বালানিতে আজকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, কয়লাকে আজকে ভাইরা আমার আগুন দিলে যেমন শেষ হয়ে যায়, ওই রকম ভাবে মানুষের নেক কাজগুলোকে, ভালো ভালো আমলগুলোকে হিংসাতে আপনার শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগুন যেমন কাঠকে জ্বালায়, আগুন যেমন কাঠকে জ্বালায় পুড়িয়ে করে শেষ, সদ্গুণকে তেমনি জ্বালায় হিংসা ও বিদ্বেষ, অহংকার আর লোভ লালসা যাদের হৃদয় জুড়ে, মুসলমান নয় কো তারা আল্লাহ থেকে দূরে। আপনাদের মালদা জেলার একজন ভাইরা আমার বড় বক্তা ছিলেন, হোসেন সালাফি নাম। আজকে তিনি একটা কবিতা লিখেছিলেন, হিংসার আগুনে জ্বল কেন তোমরা, কি তার পরিণাম জানা আছে ভাই, রাশি রাশি নেকি গুলো কয়লার মতো জ্বলে নিমিষেই শেষ হয়ে যায়। আকাশের উপরে পাপটি প্রথম, আকাশের উপরে পাপটি প্রথম হিংসার কারণেই ঘটেছে, হিংসার বলিতেই ভূমিতে প্রথম খুনাখুনি ইতিহাস রটেছে। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির সময় থেকে নিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে পাপটা সূচনা হয়েছিল, আজকে সেই পাপটা কিন্তু হিংসার কারণে ঘটেছিল। ভাইরা আমার, হিংসাটা কি? আজকে ভাইরা আমার, আল্লাহ তাআলার একজন বড় আবেদ ছিলেন, তার নাম ছিল ইবলিস। এত বড় ইবাদতকারী, এত বড় আল্লাহওয়ালা, যাকে ফেরেশতাদের শিক্ষক বলে অভিহিত করা হয়েছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক বলে টাইটেল দেওয়া হয়েছিল। কিন্তু যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আজকে যখন বললেন তুমি আদমকে সিজদা দাও, সে আদমকে সিজদা দিল না। কিসের কারণে দিল না? ওই হিংসার বছর ভর্তি হয়ে দিল না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা, আজকে সে ইনকার করলো, আর কি করলো? সে অহংকার করলো। আজকে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আর সে সারা জীবনের মতো, চিরজীবনের মতো সে জাহান্নামী হয়ে গেল। ভাইরা আমার, পৃথিবীর মাটিতে সর্বপ্রথম আজকে যে হিংসার কারণে যে পাপটা হয়েছিল আপনারা সকলেই জানেন। আদম সন্তানের দুই ছেলে হাবিল এবং কাবিল সংক্রান্ত যে ঘটনা, আজকে ভাইরা আমার, আজকে কাবিল হিংসার বশবর্তী হয়ে আজকে তার ভাই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, মার্ডার করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, হিংসুটে দেখা দাও মুখে দেব চুনকালে, হিংসুটে দেখা দাও মুখে দেব চুনকালে, সমাজে তোমার আর নাই ঠাই, হিংসার আগুনে জ্বল কেন তোমরা, কি তার পরিণাম জানা আছে ভাই, রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে নিমিষেই শেষ হয়ে যায়। ভাই, আপনাকে যদি কেউ হিংসা করে, আপনার উপরে যদি বদনজর দেয়, তাহলে আপনি কি করবেন? আপনি বেশি বেশি করে সূরা নাস, সূরা ফালাক পাঠ করবেন। সূরা নাস, সূরা ফালাকের ভিতরে একটি আয়াত রয়েছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ,
ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওগো আল্লাহ, তুমি আমাকে হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও যখন সে হিংসা করে, হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও যখন সে আমাকে হিংসা করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই দুটো সূরা যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন তাহলে আজকে আপনার উপরে বদনজর কেউ দিতে পারবে না, আর যদি বদনজর দেয় তবু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আল্লাহর নবী বললেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। 3 নম্বর গুণ হলো, 3 নম্বর উপদেশ হলো, আজকে যদি পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি যদি পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তুমি প্রকৃত মুমিন হতে পারবে, প্রকৃত আল্লাহওয়ালা হতে পারবে, প্রকৃত দিনদার হতে পারবে, প্রকৃত পরেশগার হতে পারবে, প্রকৃত মুত্তাকি হতে পারবে। এটার ব্যাখ্যা একটু পরে দেব, তার আগে একটা কথা বলি। আজকের যে মাদ্রাসার জলসা, আজকে সর্বপ্রথমে একজন বক্তা উঠেছিলেন আব্দুর রহমান মিরাজি ভাই। তো তিনি যখন উঠেন সেই অবস্থায় আজকে বেশি সংখ্যক লোক না থাকার কারণে আজকে যতটা মাদ্রাসার প্রয়োজন ছিল সেই অনুপাতে কিন্তু আপনারা দান সহযোগিতার হাতটা বাড়িয়ে দেননি। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক, এই দান সম্পর্কে 2-1টা কথা বলে আমি